হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহর পয়গম্বর আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে বরা, তোমার ছোট্ট সেই তালহা কই? তোমার তালহাকে দেখি না কেন? তোমার তালহা কি এখনো সুস্থ হয় নাই? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না আরম্ভ করছে। কান্নার কান্না, কান্না থামে না। এত কান্না কান্না করে চোখ দিয়া জারজার করে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ব্যাপার কি রে বরা, এত কান্না করো কেন? কিসের জন্য কাঁদো তুমি বলো? হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো সন্তান দুনিয়াতে আর নাই, প্রচন্ড জ্বরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার সন্তান আজ থেকে 3 দিন গত হয়ে গেল। আমার সন্তানরে নিজ হাতে মাটি দিয়ে দিছি, নিজ হাতে জানাজা করেছি, নিজ হাতে কবর খনন করেছি, নিজ হাতে বুকের উপরে মনে মনে টনে টনে মাটি চাপা দিয়েছি আমার সন্তানের বুকের উপরে। আমি বাবা জীবিত, কিন্তু আমার সন্তান মারা গেছে। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে জারজার করে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বর কান্নার রুল মানে না, এত প্রকার কান্না। বন্ধুরে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক দিয়া জমিনে যখন পানিগুলো পড়ে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বলা রে, আমি তো তোমারে বললাম তোমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো, কিন্তু তোমার সন্তানের জানাজা পড়াইতে আমার দিলা না, আমারে খবরই দাও নাই। কেন খবর দাও নাই? কিসের জন্য খবর দাও নাই? তুমি তো অন্যায় করে ফেলেছ। আমার ছোট্ট সাহাবী যে আমার ভালোবাসা নিয়ে তার বাবার গর্দান কাটতে যায়, এত ভালোবাসে আমাকে, এই সাহাবীর জানাজা আমি পড়াইতে পারলাম না। আমার তো হৃদয় কষ্ট লাগতেছে, হৃদয় আমার সহ্য হয় না। তুমি কেন বললো না বলো? ডাক দা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এটা আমার দোষ ছিল না, দোষ ছিল আপনার ছোট্ট তালহা, আপনার ছোট্ট সাহাবী তালহার দোষ ছিল। কেমন তালহার দোষ ছিল বলো তো, বর্ণনা করো। বন্ধুরে, নবীজিকে ছোট্ট তালহা কেমন ভালোবেসে গেছে বলেন দেখি, একটু শুনেন দিলের কান দিয়া। আল্লাহর পয়গম্বরের কথা বলার পরে হযরত বরা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীরে খবর দিবা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, তালহারে বলো তো দেখি এর হাকিকত কি? আমি তো বুঝতে পারলাম না। ডাক দে বলে, আব্বু, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দেবা। আমার নবী আসবে, আসার পরে আমার জানাজা পড়াবে, আমার কবরে নামাবে, দাফন সম্পন্ন কইরা দিয়ে আমি তালহার জন্য দোয়া করবে। আর যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে তুমি অতি তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন কইরা আমার মাটি দিয়া দিও, বেশি কোনো রাখিও না, আমার নবীরে খবর দিও না। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম কেন তোমারে এত তাড়াতাড়ি দাফন দিয়ে দেব, আমার নবীরে কেন খবর দেব না? বলে, বাবা গো, আমার নবীরে খবর দিলে আমার নবী থাকতে পারবে না। আমি তালহার জানাজা পড়ার জন্য আমার নবী দৌড়া দৌড়া আসবে, এই গিরিপথ দিয়া, পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়া কাফের বেঈমান কোথায় বসে থাকবে আমার নবীরে মারার জন্য। আমার জন্য যদি আমার নবী কষ্ট পেয়ে যায়, আমি আদালতের ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, তালহারে তোমার জানাজা করতে গিয়া আমার বন্ধু হাবিবুল্লাহ
অজ্ঞান হয়ে গেছে, কাফেরদের অত্যাচার সহ্য করেছে, আজকে তোমার জবাব দেওয়া লাগবে। বাবা গো, আমি এইটা সহ্য করতে পারবো না, এই জন্য তোমারে বললাম আমার নবী মারা, আমি যদি রাতের বেলা মারা যাই আমারে খবর দিও না। বন্ধুরে, নবীর হৃদয়ের ভালোবাসা কত, নবীর প্রেম তার হৃদয়ের মধ্যে কত। আল্লাহর পয়গম্বরকে কেউ যদি ভালোবাসে তাহলে এইরকমই ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এখানে যারা উলামায়ে কেরাম আছেন, যারা কোরআন বুঝেন, কোরআন জানেন, কোরআন সম্পর্কে ধারণা আছে, তারা এই আয়াতের অর্থ বুঝে ফেলছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত হলাম আমরা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে যা আছে আমি তাই বলবো। সর্বশ্রেষ্ঠ উম্মত কারা? আমরা। হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের উম্মতের চাইতে আমাদের দাম আল্লাহর কাছে বেশি। সুবহানাল্লাহ জোরে বলেন। হযরত নূহ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের উম্মতের চাইতে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের উম্মতের চাইতে আমাদের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আরে হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম শেষ পর্যায়ে আল্লাহর কাছে দরখাস্ত জানিয়েছিলেন, রব্বুল আলামিন, ও আল্লাহ, আমাকে তো আসমানে উঠায় নিচ্ছ, আমাকে পরবর্তীতে আবার পৃথিবীতে পাঠাবা, তবে একটা মাত্র শর্ত, তোমার কাছে দোয়া করে গেলাম, আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া তুমি আমাকে আরেকবার দুনিয়াতে সুযোগ দিও। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করে নিছেন? কবুল করে নিছেন। আসবেন হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ বান্দা হিসাবে পৃথিবীর বুকে পাঠিয়ে দিয়েছেন। আপনি আমি শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে আমরা শ্রেষ্ঠ, আমরা শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সন্তান। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা গোলাম মানুষ হিসাবে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা মানুষ হিসাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে স্বীকৃতি দিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এইটা শ্রেষ্ঠ নয়, শুধু মানুষ হিসাবে নয়, আপনি আমি চলবো একটা বুক গাইড বই দিয়ে দিয়েছেন, কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা দিয়েছেন, এইটাও হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব, কালামুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আর এর উপর আর কিতাব নাই। হযরত দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। হযরত দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের জাবুর কিতাব, হযরত দাউদ আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বিদায়, তার কিতাবও আল্লাহ তাআলা দুনিয়া থেকে উঠায় নিয়েছেন। হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে ছিলেন। হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কিতাব ছিল ইনজিল কিতাব। হযরত মুসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল কিতাব ও দুনিয়া থেকে, তাওরাত কিতাব ও দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিয়ে নিছেন। কথা বলেন ঠিক কিনা? হযরত ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম দুনিয়া থেকে চলে গেছেন। ঈসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের ইনজিল কিতাব সুরিয়ানি ভাষা, এই কিতাবও আল্লাহ তাআলা উঠায় নিছেন। কিন্তু বন্ধু গভীর মনোযোগ, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু তার মুজিজা জিন্দা কোরআন দুনিয়ার বুকে উম্মতদের জন্য রেখে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই হলো আপনার আমার দাম বেশি। এখনই কারো যদি পেট ব্যথা হয়, কারো যদি বাতাস লাগে, আব্দুল কাদের হুজুরের কাছে দৌড়ান কি দৌড়ান না? বলে হুজুর আমার সন্তানের জন্য একটু পানি পড়া দেন। বলে কেন পানি পড়া লাগবে, কি জন্য বলেন? বলে হুজুর আমার সন্তানের মাথা ব্যথা ভালো হয় না, আমার সন্তান বমন করে, আমার সন্তানের জ্বর পড়তেই চায় না। আসেন কিনা? হুজুর তখন কি করেন? কুরআনুল কারীমের যে কোন আয়াত পড়া পানির মধ্যে ফু দিয়া বলে যাও খাওয়ায়া দেন। সঙ্গে সঙ্গে ভালো না হলেও একটু পরে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা?
এটা হলো জিন্দা কোরআনের মুজিজা। আমার সময় সংকীর্ণ, আমি বেশি লম্বা করব না, মূল কয়েকটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব কালামুল্লাহ আপনাকে আমাকে দিয়েছেন এবং শ্রেষ্ঠ সন্তান হিসেবে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী, আখিরি জামানার পয়গম্বর, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সমস্ত নবীদের লিডারকে আপনার আমার কাছে দিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সমস্ত দুনিয়ার লিডার, সমস্ত নবীদের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। সম্মানিত মুসলমান ভাই, এরকম গভীর মনোযোগ। তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ জিনিস দিলেন কয়টা? সকলে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? আপনারা মিছিল করেন না? মিছিল হয় না এলাকায়? মিছিল করেন কি বইলা? ধানের শীষ, ধানের শীষ। জীবনটা 20-20, নৌকা বলতে বলতে জীবন শেষ হয়ে গেছে। বল বলতে বলতে জীবন তলতল করে দিয়েছেন। ছাতা বলতে বলতে মাথা খেয়ে ফেলেছেন। ও বন্ধু, নাঙ্গল বলতে বলতে ফাল শেষ। দাড়িপাল্লা বলতে বলতে একদিকে ওজন বেশি দেয় আর একদিকে কম দেয়, আছে না নাই? কোন দিকে যাবেন? এক জায়গায় গোশত নেওয়ার জন্য গেলাম, যাওয়ার পরে গোশত মাইপা সুন্দর করে একটু হালায় দেয়, বেশি দেয়। ভাইরে আমাকে বেশি দিলেন নাকি? হ্যাঁ, আপনি হুজুর মানুষ, খেয়ে দোয়া করবেন। বাহ, এর আগে কাউকে বেশি দিয়েছেন নাকি? না হুজুর, আপনি হুজুর মানুষ, শুক্রবারের দিন জুমার দিনে আসছেন, এই জন্য বেশি দিলাম। আমার মনের মধ্যে একটু সন্দেহ হলো। আমি আস্তে কইরা আর একটা মুদির দোকানে গেলাম। যাওয়ার পরে গোস্তটা উঠে দিলাম, দেখলাম বেশি কম দেয় নাই, মাত্র 200 টাকা কম। কতগুলো কম দিছে? আর কি বললো সে? একটু বেশি দিছি। মুসলমান সমাজের মধ্যে দুইটা ব্যবসায়িক মানুষকে বেশি ঠগাই। রাগ কইরেন না, সবার কথা আমি বলছি না, কোন ব্যবসায়িক আল্লাহই ভালো থাকতে পারে। এক নাম্বার ব্যবসায়িক হলো কষাইকর, ওজনে কম দেয়। দ্বিতীয় নাম্বার ব্যবসায়িক হলো ধানের ব্যবসায়িক, ওজনে বেশি নেই। মিথ্যা কথা বললাম? কষাইকর সব সময় চিন্তা করে কম দেওয়ার। আর ধানের ব্যবসায়িক যারা, সবাই কিন্তু নয়, আমি কিন্তু আগেই বলেছি, রাগ করেন না, ওজনে কিন্তু বেশি নেই। আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মরা লাগবে কি লাগবে না? যখন কোন মানুষের চুল পেকে যায়, মানুষের সার্টিফিকেট, মরণের সার্টিফিকেট চলে আসে। দাঁত যখন উঠে যায়, মরণের সার্টিফিকেট তার কাছে চলে আসে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, শ্রেষ্ঠ সন্তান হিসাবে পৃথিবীতে আসলাম, আবার শ্রেষ্ঠ নবীর আমরা উম্মত হয়ে গেলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে আমরা শ্রেষ্ঠ জিনিস কয়টা পেয়েছি? আরো জোরে বলেন কয়টা? 3টা পাইলাম শ্রেষ্ঠ জিনিস। এই 3টা শ্রেষ্ঠ জিনিস পাওয়ার পরেও আমরা শুকরিয়া আদায় করতে চাই না। চাই? শুকরিয়া আদায় করতে পারি না, শুকরিয়া আদায় করতে চাই না। কিন্তু রব্বুল আলামিন সব সময় বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। বান্দারে, তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, তোমার দোলনা থেকে শুরু করে কবর পর্যন্ত আমি আল্লাহ তাআলা তোমারে কি দেই নাই, কোন নিয়ামত দেই নাই বলো? আমি আল্লাহ তাআলা সব দিয়েছি। তাই তো সূরাতুর আর রহমানে আল্লাহ তাআলা প্রায় 27 থেকে 30 জায়গায় বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আছে না নাই? হে বান্দা, কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে চাও? কোন নিয়ামত তোমরা অস্বীকার করবা? কোন নিয়ামত তোমরা অস্বীকার করতে পারবা না। তোমাদের যা যা জিন্দেগিতে প্রয়োজন সব কিছু আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আপনি আমি দুনিয়ার বুকে এসেছি, আমরা শ্রেষ্ঠ নবীর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর শ্রেষ্ঠ উম্মত হয়ে এসেছি।
এই নবীর উম্মত হওয়ার জন্য অনেকে দরখাস্ত জানিয়েছে। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো পানি পানি বলে ছুটাছুটি আরম্ভ করবে। কেউ ডান দিকে, কেউ বাম দিকে, কেউ সামনের দিকে, কেউ পিছনের দিকে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যাও যাও জান্নাতের মধ্যে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে জান্নাতের দিকে নিয়ে যাও। কাদেরকে নিয়ে যাবা? যাদের মধ্যে তাকওয়া আছে, যাদের মধ্যে ঈমান আছে, তাদেরকে তোমরা হাঁকিয়ে হাঁকিয়ে আমি আল্লাহ তাআলার জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দলের মধ্যে যেন আমরা থাকি, আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াত তেলাওয়াত করব। কুরআনুল কারীমের দ্বিতীয় আয়াত এইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুইটা কথা বলবেন। এক নম্বরে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, কারা আছো তোমরা যাও জান্নাতের মধ্যে হাঁকিয়ে হাঁকিয়ে তোমরা ফেরেশতারা তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। আর দ্বিতীয় নাম্বার কথা হলো, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের বেঈমান তাগুতের অনুসরণ করেছে, যাদের মধ্যে ঈমান নাই, যারা বেঈমান, যারা নাফরমান, এদেরকে তোমরা কি করো? হাঁকিয়ে হাঁকিয়ে আমি আল্লাহ তাআলার জাহান্নামে নিয়ে যাও। চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। এক দলকে জান্নাতে আর এক দলকে জাহান্নামে নিয়ে যাওয়ার অনুমতি আল্লাহ দিয়ে দিবেন। সমস্ত জান্নাতি ব্যক্তিগুলো একত্রিত হবেন, হওয়ার পরে জান্নাতের গেটের মধ্যে চলে যাবেন। যাওয়ার পরে দেখবে হযরত মুসা আলাইহি ওয়াস সালামের উম্মতগুলো তৈয়ার হয়ে আছে জান্নাতে ঢোকার জন্য। সুবহানাল্লাহ, জোরে বলেন। হযরত ঈসা আলাইহি ওয়াস সালামের উম্মত, হযরত মুসা আলাইহি ওয়াস সালামের উম্মত, হযরত দাউদ আলাইহি ওয়াস সালামের উম্মত, হযরত নূহ আলাইহি ওয়াস সালামের উম্মত, হযরত আদম আলাইহি ওয়াস সালামের উম্মত, সমস্ত নবীদের উম্মতগুলো একত্রিত হয়ে দাঁড়ায়া থাকবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সকলেই যখন দাঁড়ায়া আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলবে ফেরেশতাকে, মালিক রে, খবরদার খবরদার, আমি আল্লাহ যতক্ষণ অনুমতি না দিব ততক্ষণ পর্যন্ত কিন্তু তুমি জান্নাতের গেট খুলতে পারবা না। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক দারওয়ানকে অনুমতি দিবে। দিলের কান লাগায় দেন, গভীর মনোযোগ। যারা বাইরে থেকে শুনছেন তারাও আলোচনাগুলো মন দিয়ে শুনেন। আজকের আলোচনা এই জায়গায় সাজাতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কথা বলেন ঠিক কিনা? অনেক কষ্ট হয়েছে। যারা এই মাহফিলগুলো করে তারাই বুঝে, আর যারা করে না দূর থেকে তামাশা হাসির খোরাক নিয়ে নেই, কথা বলেন ঠিক কিনা? জান্নাতের গেটের মধ্যে সমস্ত নবীর উম্মতেরা একত্রিত হয়ে দাঁড়ায় থাকবে, কেউ ঢুকতে পারবে না, সবাই খালি ইয়া নাফসি করবেন। সেই মুহূর্তের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, এ মালিক ফেরেশতা শোনো, কাউকে তুমি ঢুকতে দিবা না, কাউরে ঢুকার পারমিশন নাই। এখানে কালিমুল্লাহ, সফিহুল্লাহ, রূহুল্লাহ যা থাক না কেন সবাই ওই জায়গার মধ্যে দাঁড়ায় থাকবে। আগে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত ঢুকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেয় নাই, আখিরাতের ময়দানে আমাদের আগে জান্নাতের মধ্যে কেউ প্রবেশ করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে গেলে তিনটা কাজ করা লাগবে। কয়টা কাজ? জোরে কথা বলেন, কয়টা? তিনটা কাজ করা লাগবে। এক নম্বর কাজ হলো আপনাকে পূর্ণাঙ্গ মুসলমান হওয়া লাগবে। দ্বিতীয় নম্বর কাজ হলো আপনাকে কোরআন তেলাওয়াত করা লাগবে, কোরআন অনুযায়ী জীবন যাপন করা লাগবে। তিন নম্বর কাজ হলো হালাল থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। এই তিনটা কাজ যদি কেউ করতে পারেন তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাত ওয়াজিব করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনটা কাজ। এক নম্বরে পূর্ণাঙ্গ মুসলমান, দ্বিতীয় নম্বরে কুরআনুল কারীম তেলাওয়াত এবং কুরআনুল কারীমের অনুকরণ, কোরআন যেটা বলেছে হৃদয়ের সঙ্গে সিটিং ফিটিং করতে হবে। তিন নম্বরে হালাল খাইতে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা কাজ যদি আমরা করতে পারি নির্ঘাত আমাদের জন্য জান্নাত তৈয়ার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি
আপনারা এই জায়গার মধ্যে এসেছেন, আপনারা কেন এসেছেন? আপনারা সোজাসুজি কথা বলবেন একটা মাত্র কথা, সেইটা হলো আমরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য এসেছি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা আমরা শুনতে মজা পাই, কোরআনের আলোচনা শুনতে আমাদেরকে ভালো লাগে। কোরআনের আলোচনা যখনই শুনবো আমাদের ঈমানটা তাজা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের আলোচনা যখনই শুনবো আমাদের ঈমানটা কি হয়ে যায়? তাজা হয়ে যায়। কেন আমি উঠিব না জ্বলে, ঈমানের বারুদে অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? আমাদের ঈমান আছে, এই জন্য আমরা এসেছি। আর যাদের ঈমান নাই তারা বাইরে ঘোরাফেরা করছে। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়ে দিলেন আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানায়া। এই জন্য জোরে সুরে দিল খুলে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করলাম? আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী কেমন ছিল জানেন নে? আমাদের নবী কেমন ছিল? আমাদের নবীর আখলাক কেমন ছিল? আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আমি হাবিবুল্লাহ বেলালী যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই আর প্রত্যেকটা দিন যদি বিশ্ব নবীর আখলাক নিয়ে আলোচনা শুরু করে দেই, আমার জিন্দেগি তামা শেষ হয়ে যাবে। তারপরেও বিশ্ব নবীর চরিত্র এবং সিরাত নিয়ে কথা বলা শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা? নবী যখন রাস্তায় চলতেন পশু পাখি সালাম করতেন, উড়ন্ত বাতাসে ঝুলন্ত মেঘে ছায়া দিত নবীর মাথায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, আমরা এসেছি এমন একজন নবীর উম্মত হইয়া, একটু যদি নবীকে মহব্বত করতে পারি, একটু যদি নবীকে ভালোবাসতে পারি, একটু যদি নবীর অনুসরণ করতে পারি, নবীজির সঙ্গে যদি আমাদের হৃদয়টা ফিটিং করতে পারি, নবীজিকে মহব্বত করি না যদি নবীজির সুন্নতগুলো ধরতে পারি, আমল করতে পারি বাবা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার তকদির কিসমত খুলে দিবি। আল্লাহর পয়গম্বর বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে আঁকড়ে ধরেছো, আমার সুন্নতের পাবন্দিতা অর্জন করেছো, আর আমি আল্লাহ তাআলা খুশি হইয়া তোমার জিম্মাদারি, আমি আল্লাহর পয়গম্বর খুশি হইয়া তোমার জিম্মাদারি হিসাবে আমি জান্নাতে নিয়ে যাওয়ার ওয়াজিব করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর জান্নাতে নিয়ে যাবেন যদি আমরা আল্লাহর পয়গম্বরকে অনুসরণ করতে পারি। আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম অনুসরণ করেছেন, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম ভালোবেসেছেন। কেমন ভালোবেসেছেন, কেমন অনুসরণ করেছেন, দিলের কানটা লাগায়া দেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, খুব গভীর মনোযোগ দিলের কান লাগায়া দেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে যখনই আসতো, তার ছোট্ট একটা 7 বছরের বাচ্চা ছিল। এই 7 বছরের বাচ্চারা হাত ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসতো। আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসার পরে হযরত তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করতো? তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, নামাজ, কালাম ইত্যাদি যা দেওয়ার, যা ওয়াজিফা দেওয়ার সমস্ত কিছু আমল দিত, সমস্ত কিছু তালকিন দিত, সব কিছু দিত। কিন্তু তালহা বিন বরা, হযরত আবু তালহা, তাকে কোনোদিনও একটা আমল দেন নাই। মাত্র 7 বছর বয়স। কয় বছর বয়স? আপনাদের এলাকায় জুমার দিনে কিংবা 5 ওয়াক্ত নামাজে দেখবেন ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথার মধ্যে টুপি লাগায় দেয়, হাতের মধ্যে সুন্দর কইরা জামা পরে, সুন্দর জামা পইরা মসজিদের মধ্যে রওনা হয়। এইরকম ছোট বাচ্চা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার এই ছোট বাচ্চাগুলো মসজিদে গেলে একটু যদি 19-20 হয়, দৌড়াদৌড়ি করে, হাঁটাহাঁটি করে। অনেক চাচারা আছে, ছোট বাচ্চা বুঝে না, কেন নিয়ে আসতে হবে, বলে কি বলে? কথা বলেন, বলে কি বলে না? আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায়, খুব গভীর মনোযোগ, হযরত হুসাইন ছোট্ট মানুষ, আল্লাহর পয়গম্বর নামাজ পড়াইতেছেন, ইমামতি করতেছেন, নামাজ পড়েন নাই, নামাজ পড়াইতেছেন। হযরত হুসাইন ঘাড়ের উপরে বসছেন, বসার পরে 2 কান ধরেছেন আল্লাহর পয়গম্বরের, 2 কান ধইরা বলে ঘোড়া যা, ঘোড়া যা। কিন্তু আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠান না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সিজদা থেকে মাথা উঠাবেন,
আল্লাহ তাআলা জিবরিলকে পাঠায় দিবেন, জিবরিল রে আর দেরি কইরো না, এই মুহূর্তের মধ্যে চলে যাও, আমার বন্ধুর নাতি হুসাইন একজন শহীদ, যতক্ষণ পর্যন্ত মাথা থেকে না নামবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মাথা উঠাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ হার গিজনা গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হার গিজনা গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার বলে। ছোট বাচ্চাদের সম্মান আছে না নাই? আরে ওরা তো ফেরেশতা, ওরা যে মসজিদে আসছে, আমরা তো বুড়া হয়ে গেছি। এমনও মানুষ আছে সমাজে এক ওয়াক্ত নামাজ মসজিদে যেয়ে পড়ে না, আছে না নাই? এক লোকের মসজিদের বারান্দা খোলা, মসজিদ ঘর খোলা, এক লোকের গরু চলে গেছে মসজিদের মধ্যে। গরু তো অবলা জানোয়ার, অবলা জানোয়ার না, গরু চলে গেছে। যাওয়ার পরে এইবার ইমাম সাহেব তাড়ায়া দিচ্ছে, যাও যাও। যখন তাড়ায় দেয়, মুয়াজ্জিন সাহেব বলে যে হুজুর তাড়ায়েন না। কেন? হুজুর গরুওয়ালা কোনোদিন মসজিদে আসে না, গরু যে আসছে এটাই তো আমাদের জন্য ধন্য। সমাজে এরকম আছে না নাই? শুধু দুই ঈদের নামাজ পড়ে ইয়াদ আলী, আছে না? শুধু দুই ঈদের নামাজ পড়ে কুরবানি ঈদ আর মাসকা ঈদ, তাছাড়া নামাজ পড়ে না। অল্প কয়েকদিন পরে আবার রমজান মাস শুরু হবে, রমজান আলী, আছে না নাই? কসেন আছেন না? রমজান আলী এরা সারা বছর নামাজ পড়ে না, রমজান মাস আসলে তাদের ঠেলায় 5 ওয়াক্ত মুসল্লিরা টিকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রমজানে রাখে নাই রোজা, দাওয়াত পাইলে সোজা, টুপি কান ফিট করিয়া ইফতার খাইতে যান, একই মোরা খাঁটি মুসলমান। 11টি মাসে পেটে ভালো থাকে, রমজান এলে গেস্টিকি ধরে, আছে না নাই? সারা মাস 11টি মাস কত খাইতেছে, ইচ্ছা মতো খায়, পেঁয়াজও খায়, বাদামও খায়, ভাজা পোড়া যা আছে সব গিলে সমস্যা নাই। রমজান মাস আসলে 2 সন্ধ্যা খাবার, সকাল মানে ফজরের সময় সেহরির সময় একবার খাবে, আর তারাবির আগ দিয়া কিংবা পরে একবার খাবে, আর ইফতার করবে। এই 2টা সময় খাবে, তাই ওর যে চিল্লাচিল্লি অসুখ, হুজুর রোজা রাখতে পারি না। হুজুর কেন? ডায়াবেটিস বেড়ে গেছে। হুজুর রোজা রাখা যায় না, গ্যাস, আরে গ্যাস পাম্পে নিয়ে যাওয়া লাগবে। সম্মানিত মুসলমান ভাইরা, আমি লম্বা করব না। রমজান মাস আসলে সারা বছর আবার সাদা কাপড় দিয়ে পর্দা দেয় না, লাল দিয়ে দেয়, তাই না? লাল দিয়ে দেয়। আসলে বলেন তো, লাল সংকেতটা হলো বিপদ সংকেত। কথা বলেন ঠিক কিনা? লাল সংকেত হলো বিপদ সংকেত। সম্মানিত ভাইরা, সামনে রমজান মাস, আল্লাহর পয়গম্বর হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আরেকটা রিয়ায়াত আছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। যে ব্যক্তি রোজা রাখবে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা পুরস্কার দিবেন। আবার আরেকটা রিয়ায়াতের মধ্যে আছে, যারা রোজাদার তাদের জন্য আল্লাহ নিজেই যথেষ্ট হয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সামনে রোজা রাখবো তো ইনশাআল্লাহ। কারা কারা রোজা রাখবেন হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সামনে রোজা রাখতে ওয়াদা করলাম, রাখার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। আজকে রাত্রেই যদি কেউ মারা যায়, এতগুলো মানুষের মধ্যে আজকে রাত্রে যদি কেউ মারা যায়, নির্ঘাত তাকে আল্লাহ তাআলা রমজানের পূর্ণাঙ্গ সওয়াব দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কি করে ফেলেছি? নিয়ত করে ফেলেছি আমরা রোজা রাখবো। সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে বলছিলাম ছোট্ট বাচ্চার কথা মনে আছে? হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার হাত ধইরা ধইরা আল্লাহর পয়গম্বরের কাছে প্রত্যেক দিন আসতেন, কোনোদিনও বাদ যাইতো না। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে আসতেন, হাত ধইরা ধইরা নিয়ে আসতেন। আল্লাহর রাসূল যেভাবে টুপি পরিধান করতেন, হযরত আবু তালহা ছোট্ট সাহাবী সেইভাবে টুপি পরিধান করতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে কথা বলতেন, হযরত তালহা সেইভাবে কথা বলতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে পাগড়ি পরিধান করেছেন, সেইভাবে হযরত তালহা
ওইভাবে পাগড়ি পরিধান করতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে মুচকি হাসি দিতেন কথা বলতে বলতে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু তালহা ওইভাবেই মুচকি হাসি দিতেন। আল্লাহর পয়গম্বর যেভাবে হাঁটতেন হযরত আবু তালহা সেইভাবে হাঁটতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যাকে বলা হয় অনুসরণ করা। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান বাবাজিরা, অনুসরণ কাকে বলেন? এই মুহূর্তে আমি হাইটা যাইতেছি, আমাকে দেখে দেখে সেম কায়দায় আরেকজন হাঁটতেছে, এটাকে বলা হয় অনুসরণ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর হযরতে তালহা বিন বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট সন্তানের হাত ধইরা ধইরা নিয়ে আসছে। হাত ধইরা ধইরা যখন তাসবিহ তাজকিয়া সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ওজিফা দেওয়া, সেই সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় হইয়া বাবা এবং সন্তান চলে যাইতেছে, অনেক দূরে গেছেন। সেই মুহূর্তের মধ্যে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাকে ডাক দেয়, বলে আব্বু গো, ও বাবা, তোমার কাছে আমার একটা কথা আছে। কি কথা বলো? ডাক দিয়ে বলছেন, বাবা, আপনাকে আল্লাহর পয়গম্বর ভালোবাসেন এবং আপনিও তাকে ভালোবাসেন। বাবা গো, আমি কি আমার পয়গম্বরকে ভালোবাসি না? আমি কি আমার পয়গম্বরকে মোহাব্বত করি না? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে। আজকে যদি আমি মারা যাই, না জানি পয়গম্বরকে আর কোনোদিন দেখতে পাবো না। আজকে যদি আমি মারা যাই, না জানি পয়গম্বরের ভালোবাসা থেকে, ওজিফা তাজকিয়া থেকে, হুকুম থেকে, আমল থেকে বঞ্চিত হয়ে গেলাম। রাসূলের সুন্নাত জিন্দেগিতে আমল আর করতে পারলাম না। খুব গভীর মনোযোগ, হৃদয় বিদারক ঘটনা, দিলের কানটা লাগায় দেন। ও ধামুরহাট মুসলমান, ধামুরহাটের মুসলমানেরা, খুব গভীর মনোযোগ, দিলের কানটা লাগায় দেন। জীবনের শেষ আলোচনা মনে কইরা আলোচনা শুনো গো বাবা। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী বাবাকে ডাক দে, বলে বাবা, হাতটা আমার ছেড়ে দেন, আমি একটু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষ হয়ে গেছেন। সন্তানের কথা শুই না, হাত ছাইরা দিছি। হাত ছাইরা দেওয়ার পরে হযরতে আবু তালহা একেবারে পয়গম্বরের কাছ পর্যন্ত চলে আসছে। আয়েশা দাই নামাজে যেইভাবে মুসাল্লায় যেইভাবে দুই হাঁটু পাড়া দিয়ে বসা হয়, ওইভাবে বৈশা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা আপনাকে ভালোবাসেন, তাই আমার বাবাকে প্রত্যেক দিন ওজিফা দেন, প্রত্যেক দিন সুন্নাত দেন, প্রত্যেক দিন আমল দেন। আর আমি তালহা, আমি কি আপনাকে ভালোবাসি না? আমি কি আপনাকে মহাব্বত করি না? আমার হৃদয়ের চাইতে বেশি আমি আবু তালহা আপনাকে মহাব্বত করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হৃদয়ের চাইতে বেশি আপনাকে মহাব্বত করি নবী। আল্লাহর পয়গম্বর চুপ হয়ে গেলেন, বাক শক্তি হারিয়ে গেছে। ছোট্ট সাহাবী কি বলে রে, এমন কত বড় কথা বলছে। তার বাবাকে আমি ওজিফা দেই, আমল দেই, তারে দেই না, এই জন্য তার মন মানিল না, তেমনটা খারাপ। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, তালহা তুমি দাঁড়াও দেখি। এইবার হযরত তালহা ছোট্ট মানুষ, মাত্র 7 বছর বয়স, দাঁড়ায় গেছে। ওই সময়ের মধ্যে তালহার কোমরের মধ্যে ছোট্ট ছুরি ছিল, ছোট্ট ছুরি ছিল। ওই ছুরিটা কোমরের মধ্যে বাঁধা ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দিয়ে বলছেন, তালহা রে, এই মুহূর্তের মধ্যে তোমার বাবা ওই জায়গার মধ্যে দাঁড়ানো, ওই যে যাও, তোমার বাবাকে দেখা যায়, তোমার বাবার গর্দানটা আমি পয়গম্বরের কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার বলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তরবারি হাতের মধ্যে নিয়েছে, কোষ মুক্ত করেছে, চকচক করছে ধারে। আল্লাহর পয়গম্বরের সাহাবীর তরবারিটা একেবারে মাটির মধ্যে ধিদরায়া যায়। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবী তরবারিটা উঁচু করে ধরেছে।
বাবার দিকে দৌড় মারছে, তরবারি চালাবে। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, তালহারে আয় আয় আয়, আমি নবী দুনিয়াতে এসেছি সন্তানের হাতে বাবা খুন হবে এইটা আমি করার জন্য আসি নাই। আমি এসেছি সন্তান বাবার কদমে চুমবে, বাবার কদম ধরবে, এই জন্য আমি পয়গম্বর দুনিয়াতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আয় আয় আমার কাছে আয় আয়, আর যাস না, আমি তোমাকে পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছো। আল্লাহু আকবার বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, এবার ডাকছে কাছে আসার পরে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, তালহা রে, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, তোমার উপর এখনো নামাজ ফরজ হয় নাই, তোমার উপর এখনো কোনো কিছু ওয়াজিব হয় নাই। এক কাজ করো, তুমি যাও তোমার বাবার কাছ থেকে যেইটা তোমার বাবা করে সেইটা তুমি করবা। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে প্রত্যেক দিন আসতো, কিন্তু হঠাৎ একদিন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু একা এসেছেন। একা আসার কারণে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, তোমার সন্তান কই? ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জীর্ণ শীর্ণ অবস্থা, আমার সন্তানের অসুখ হয়েছে, আমার সন্তান নড়তে পারে না, আমার সন্তান ঠান্ডা লেগেছে, জ্বর হয়েছে, কাতরাচ্ছে গো পয়গম্বর। যাও, আমি অমুক সময় অমুক টাইমে আমি তোমার সন্তানকে দেখতে যাব। আল্লাহর পয়গম্বরের ছোট্ট সাহাবীকে দেখতে গেলেন। দেখা আল্লাহর পয়গম্বর তার মাথায় হাত দিয়া দোয়া কইরা দিলেন। অনেক লম্বা ঘটনা, দোয়া কইরা দিলেন। আর হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, বরা রে, তোমার সন্তানের যদি কিছু হয়ে যায় তাহলে আমি পয়গম্বরকে খবর দিও, আমি পয়গম্বর আইসা তোমার সন্তানের জানাজা পড়ায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আশিকে রাসূল কাকে বলেন? আশিকে রাসূল কাকে বলে? নবীজির মুহাব্বত কাকে বলে? কার দিলের মধ্যে নবীজির মুহাব্বত আছে? আজকে নবীর ঘর মাদ্রাসার মাহফিল, আজকে বোঝা যাবে গো বাবা। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসা থেকে বিদায় নেয়া আল্লাহর পয়গম্বর চলে আসছেন। আসার পরে কয়েকদিন গত হয়ে গেছে। হবার পরে হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আবার আসছেন আমল নেওয়ার জন্য। হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, এরে বারা, তোমার ছোট্ট সেই তালহা কই? তোমার তালহাকে দেখি না কেন? তোমার তালহা কি এখনো সুস্থ হয় নাই? আল্লাহর পয়গম্বর এই কথা বলার পরে হযরত বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না আরম্ভ করছে। কান্নার কান্না, কান্না থামে না। এত কান্না কান্না করে চোখ দিয়া জারজার করে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, ব্যাপার কি রে বরা, এত কান্না করো কেন? কিসের জন্য কাঁদো তুমি বলো? হযরতে তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরো সন্তান দুনিয়াতে আর নাই, প্রচন্ড জ্বরে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমার সন্তান আজ থেকে 3 দিন গত হয়ে গেল। আমার সন্তানরে নিজ হাতে মাটি দিয়ে দিছি, নিজ হাতে জানাজা করেছি, নিজ হাতে কবর খনন করেছি, নিজ হাতে বুকের উপরে মনে মনে টনে টনে মাটি চাপা দিয়েছি আমার সন্তানের বুকের উপরে। আমি বাবা জীবিত, কিন্তু আমার সন্তান মারা গেছে। আল্লাহর পয়গম্বর চোখ দিয়ে জারজার করে পানিগুলো জমিনে পড়ে। আল্লাহর পয়গম্বর কান্নার রোল মারে না, এত প্রকার কান্না। বন্ধুরে কাঁদতে কাঁদতে দাড়ি মুবারক দিয়া জমিনে যখন পানিগুলো পড়ে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, বলা রে, আমি তো তোমারে বললাম তোমার সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে তোমার সন্তানের জানাজা আমি পড়াবো, কিন্তু তোমার সন্তানের জানাজা পড়াইতে আমার দিলা না, আমারে খবরই দাও নাই। কেন খবর দাও নাই? কিসের জন্য খবর দাও নাই? তুমি তো অন্যায় করে ফেলেছ। আমার ছোট্ট সাহাবী
যে আমার ভালোবাসা নিয়ে তার বাবার গর্দান কাটতে যায়। এত ভালোবাসে আমাকে, এই সাহাবীর জানাজা আমি পড়াইতে পারলাম না, আমার তো হৃদয় কষ্ট লাগতেছে, হৃদয়ে আমার সহ্য হয় না। তুমি কেন বললো না বলো? ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, এটা আমার দোষ ছিল না, দোষ ছিল আপনার ছোট্ট তালহা, আপনার ছোট্ট সাহাবী তালহার দোষ ছিল। কেমন তালহার দোষ ছিল বলো তো, বর্ণনা করো বন্ধুরে। নবীজিকে ছোট্ট তালহা কেমন ভালোবেসে গেছে বলেন দেখি, একটু শুনেন দিলের কান দিয়া। আল্লাহর পয়গম্বরের কথা বলার পরে হযরতে বরা করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়ে বলে, বাবা গো, আমি যদি রাতের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দিও না, আর যদি দিনের বেলা মারা যায় তাহলে আমার নবীরে খবর দিবা। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করলাম, তালহারে বলো তো দেখি এর হাকিকত কি, আমি তো বুঝতে পারলাম না। ডাক দে বলে, আব্বু, আমি যদি দিনের বেলায় মারা যাই তাহলে আমার নবীরে খবর দেবা, আমার নবী আসবে, আসার পরে আমার জানাজা পড়াবে, আমার কবরে নামাবে, দাফন সম্পন্ন কইরা দিয়ে আমি তালহার জন্য দোয়া করবে। আর যদি আমি রাতের বেলা মারা যাই তাহলে তুমি অতি তাড়াতাড়ি দাফন কাফন সম্পন্ন কইরা আমার মাটি দিয়া দিও, বেশি কোনো রাখিও না, আমার নবীরে খবর দিও না। হযরতে বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম কেন তোমারে এত তাড়াতাড়ি দাফন দিয়ে দেব, আমার নবীরে কেন খবর দেব না? বলে, বাবা গো, আমার নবীরে খবর দিলে আমার নবী থাকতে পারবে না, আমি তালহার জানাজা পড়ার জন্য আমার নবী দৌড়া আসবে, এই গিরিপথ দিয়া, পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়া কাফের বেঈমান কোথায় বসে থাকবে আমার নবীরে মারার জন্য? আমার জন্য যদি আমার নবী কষ্ট পেয়ে যায়, আমি আদালতের ময়দানে জবাব দিতে পারবো না। আল্লাহ যদি আমারে প্রশ্ন করে, তালহারে তোমার জানাজা করতে গিয়া আমার বন্ধু হাবিবুল্লাহ অজ্ঞান হয়ে গেছে, কাফেরদের অত্যাচার সহ্য করেছে, আজকে তোমার জবাব দেওয়া লাগবে, বাবা গো, আমি এইটা সহ্য করতে পারবো না, এই জন্য তোমারে বললাম আমার নবী মারা, আমি যদি রাতের বেলা মারা যাই আমারে খবর দিও না। বন্ধুরে, নবীর হৃদয়ের ভালোবাসা কত, নবীর প্রেম তার হৃদয়ের মধ্যে কত। আল্লাহর পয়গম্বরকে কেউ যদি ভালোবাসে তাহলে এইরকমই ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। বলতে পারবেন না আমার সঙ্গে? সকলে একটু মুখ নাড়া দিয়ে বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। কথা বলেন ঠিক কিনা? ছিল মানুষ জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতেরি রুমে রুমে লিখা নবীর নাম। বলেন, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান, সাহাবীরা নবীর প্রেমে হইত কুরবান। উস্তুনে গান্না একটি খেজুর গাছের নাম, যাকে ধরে ফতোয়া দিতেন রাসূল আকরাম। কথা বলেন ঠিক কিনা? গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রাগে, গাছ নবীর বিরহে গাছ কাঁদিতে রাগে। হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম, হতবাগ হইলেন সকল সাহাবায়ে কেরাম। লিল্লাহি তাকবীর। হযরত তালহা এইভাবে বিশ্ব নবীকে ভালোবেসেছেন, হযরত তালহা এইভাবে নবীকে মহব্বত করেছেন। আপনি আমার মহব্বত কেমন? আপনার আমার মহব্বত নবীকে কতটুকু করলাম? আপনি আমি নবীকে কেমন ভালোবাসলাম?
নবীজির সুন্নত দাড়ি আমরা রাখতে পারি না, নবীজির টুপি আমরা মাথায় দিতে পারি না, নবীজির সুন্নতি লম্বা জামা আমরা পড়তে পারি না। আমরা কি করলাম? দুনিয়াতে আমরা কার উম্মত দাবি করলাম? রে বন্ধু, যতক্ষণ পর্যন্ত আপনাকে না জান্নাতে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে যাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর পাক রব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো উখরিজাত লিন-নাস, এই নবীর শ্রেষ্ঠ উম্মত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, একটা হাদিস তেলাওয়াত করেছি, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আল্লাহর পয়গম্বর বলেন দুনিয়ার মধ্যে তোমরা কার মজলিসে যাবা, দুনিয়ার মধ্যে তোমরা কার মজলিসে বসবা, দুনিয়ার মধ্যে তোমরা কোন জায়গায় যাইবা, সেইটা হলো আলাইকুম বিমুজালাসাতিল উলামা। উলামায়ে কেরামের মজলিসে যাওয়ার কথা আল্লাহর পয়গম্বর বলেছেন। উলামায়ে কেরামকে সাপোর্ট করতে হবে, উলামায়ে কেরামকে মহব্বত করতে হবে। উলামায়ে কেরামের মহব্বত যদি দিলের মধ্যে পয়দা হয়ে যায়, উলামায়ে কেরামের সাপোর্ট যদি অন্তরের মধ্যে গাইতা নিতে পারেন, তাহলে মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান্না হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বরের সুন্নাত ধরার কারণে পয়গম্বর আপনাকে জান্নাতের মধ্যে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেয়। আপনি যদি কোনো উলামায়ে কেরামকে সাপোর্ট করেন, উলামায়ে কেরামকে ভালোবাসেন, উলামায়ে কেরামকে মহব্বত করেন, তাহলে আল মারউ মা মান হাব্বা, উলামায়ে কেরামও আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উলামায়ে কেরামকে কারা কারা ভালোবাসি? দুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। উলামায়ে কেরামকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ, সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। উলামায়ে কেরামের ভালোবাসা দিলের মধ্যে সিটিং করবো তো ইনশাআল্লাহ। উলামায়ে কেরামকে ভালোবাসলে লস নাই, লাভ আছে। উলামায়ে কেরাম জান্নাতের মধ্যে গেলে আপনারে ছাড়বে না। আব্দুল কাদের হুজুর যদি জান্নাতের মধ্যে যায় আপনাদেরকে কিন্তু ছাড়বে না। এই যে মাদ্রাসা করেছে, এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানরা পড়বে, এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানরা থাকবে। এই মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়ানো হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? কোরআন শরীফ পড়ানো হয়, এই মাদ্রাসার মধ্যে কোরআন পড়ানো হয়। কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব, আগেই বলেছি, কথা বলেন ঠিক কিনা? কোরআনের মতো শ্রেষ্ঠ পৃথিবীতে আর একটা কিতাব নাই। আপনি রবি ঠাকুরের বই পড়েছেন, উপন্যাস পড়েছেন, ত্রিপিটক পড়েছেন, বাইবেল পড়েছেন, বেদ পড়েছেন, পুরাণ পড়েছেন, রামায়ণ পড়েছেন, গীতা পড়েছেন, যত আলেকজান্ডার পপকে, আলেকজান্ডার ইউকে সমস্ত কবি সাহিত্যিকের বই পড়েছেন, বলেন তো দেখি ওই বইয়ের মধ্যে যতবার পড়েছেন, খতম করেছেন, মুখস্থ করে ফেলেছেন, কিন্তু বন্ধু বলেন তো আপনাকে একটা নেকি দান করা হয়েছে নাকি? ও বন্ধু, না না। আর কোরআনুল কারীমের দিকে শুধু তাকাইছেন। এই তাকানোর বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চার শ্রেণীর ব্যক্তিকে একই রকম সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কয় শ্রেণীর কথা বললাম? চার শ্রেণীর। এক নাম্বার যারা কোরআন দেখে, এদেরকে সওয়াব দিবেন। দ্বিতীয় নাম্বার যারা পড়ে তাদেরকে সওয়াব দান করবে। তৃতীয় নাম্বার যারা শোনে তাদেরকে সওয়াব দান করবে। চতুর্থ নাম্বার যারা কোরআন পড়ে, জানে, শোনে, মানে এবং কোরআন অনুযায়ী জীবন যাপন করে, এই চারজনকে আল্লাহ তাআলা একই সমান সওয়াব দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, যখন তার কাছে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারীম নাজিল হয়েছে, সেই সময় আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম কুরআনুল কারীম পড়তেন আর সাহাবায়ে কেরাম চতুর্দিকে লাইন হয়ে কুরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর আপনি যে কোরআন পড়েন কোরআনের হাকিকত কি, কোরআনের ফজিলত কি আমরা একটু জানতে চাই। কোরআন পড়লে কি হবে, কত সওয়াব পাওয়া যাবে আমরা একটু জানতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ, এই দুনিয়ার মধ্যে যারা এই কিতাবের হরফ পড়বে, কি পড়বে, কিতাবের হরফ পড়বে, ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা নেকি দান করবে একটা অক্ষরের বিনিময়ে? সকলে জোরে বলেন কয়টা? 10টা নেকি দান করবেন। এই 10টা নেকি আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বললেন ক্বালু ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ লা আকুলু আলিফ লাম মিম, ইয়া রাসূলুল্লাহ আমরা যদি আলিফ লাম মিম বলি তাহলে আমাদের কয়টা নেকি হবে? আল্লাহর পয়গম্বর বলেন ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটি হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটি হরফ, ও মিমুন হারফুন, মিম একটি হরফ। কেউ যদি আলিফ লাম মিম বলে তার আমলনামায় আল্লাহ তাআলা 30টি নেকি দান করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হয় নাই? জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। 30টা নেকি দান করেন। তাহলে আমার সঙ্গে বলেন আলিফ লাম মিম, সকলে বলেন, বলেন বলেন আলিফ লাম মিম। 30টা নেকি আমরা মালিক হয়ে গেলাম। আমরা কয়েকবার পড়েছি, যদি 3বার পড়ে থাকি তাহলে 90টা নেকি পেয়ে গেছি, ঠিক না? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের মর্যাদা এত। শুধু এটা নয়, কোরআন শুধু দুনিয়াতে নয়, আখিরাতের ময়দানে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে গেছেন, দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, ও দুনিয়ার মানুষ, হাসরের ময়দানে আল্লাহ তাআলা হুকুম দিবে তোমরা কি করো? কোরআনুল কারীম তেলাওয়াত করতে আরম্ভ করো, কোরআনুল কারীম পড়তে শুরু করো। ইকালু লিসাহিবিল কোরআন নিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার বলেন। খুবই মজার কথা, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমাদেরকে কি করবে? বলবে মান করা আল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত শুরু করে দাও। নিকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ার বুকে যেভাবে তোমরা আস্তে আস্তে থাইমা থাইমা কোরআনুল কারীম তেলাওয়াত করেছিলা, ঠিক সেইভাবেই তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকো। ওইভাবেই কোরআনুল কারীম তেলাওয়াত করবে, বান্দা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বান্দা যখন এইরকম ভাবে 7টা আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা 7 তলা বিশিষ্ট একটি জান্নাত তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বান্দা যদি 6666টা তলা 66টি আয়াত পড়ে, বান্দাকে আল্লাহ তাআলা 6666টি তলা বিশিষ্ট একটা জান্নাত দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইখলাস সূরার হাফেজ হন, নাস সূরার হাফেজ হন, কাউসার সূরার হাফেজ হন। দেখবেন আপনি ছোট্ট ছোট্ট সূরাগুলোর যদি হাফেজ হতে পারেন, এই সূরাগুলো আপনি পড়বেন, এই যেই কয়টা আয়াত হবে, যেই কয়টা আয়াত মুখস্থ থাকবে, সেই কয়তালা বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা আপনাকে দান করে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলাম আয়না ঘর, আমার 35 বছর বয়সের মধ্যে আমার জিন্দেগিতে 5 আগস্টের আগ পর্যন্ত কোনোদিন আমি আয়না ঘরের নাম শুনি নাই। হুজুর, আমি কোনোদিন শুনি নাই। 5 আগস্টের পরে আয়না ঘরের নাম শুনছি। যেই চেয়ারে তাদেরকে কি করা হয়? কারেন্ট শট দেওয়া হয়। সেই চেয়ার আমি দেখেছি ভিডিওর মধ্যে।
মানুষ ভুল করেছে, শুধরানোর অনেক কায়দা আছে, কথা বলেন ঠিক কিনা? আয়না ঘরের মধ্যে ঢুকায়া ঢুকায়া নির্মম ভাবে হত্যা করার অনুমতি তোমাকে কে দিয়েছিল? তুমি যে আয়না ঘরের মধ্যে ঢুকায়া উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে ঢুকায়া জামাত বিএনপিকে জেলখানার মধ্যে ঢুকায়া নির্মম ভাবে হত্যা করেছো, মেরেছো, এর বিচার বাংলার জমিনেই জনগণ করবে, কথা বলেন ঠিক কিনা? ছাড় দিবে না, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। এই জন্য আয়না ঘর যেই করেছে ওই আয়না ঘরের মধ্যে নয়, বাংলার মানুষ জুতার তলের মধ্যে তাকে মেরে ফেলবে, থাকতে দিবে না। কি মনে করছেন? ওই যে একটা আমাদের চাচারা, মায়েরা, দাদিরা, দাদারা একটা গজল গাইতো আগের যুগে, আবু জেহেল রাস্তার ধারে একটি কুয়া খুঁড়িলেন, নবীর জন্য খুঁড়ে কুয়ায় নিজে তাতি পড়িলেন। এটা কি মিথ্যা কথা গাইছিল ওরা? একেবারে 100% কাজে লেগে গেছে। কুয়া খুঁড়ছে, কুয়ার মধ্যে তাকেই পড়তে হয়েছে। এই জন্য সম্মানিত সুধী, যতগুলো কথা বললাম রাগ করেন না, কোরআন হাতে নিয়ে কথা বলছি, ইসলামের কথাগুলো বলেছি, কোরআনের কথা বলেছি, হাদিসের কথা বলেছি। রাগ কইরা নিজের ঈমানটা হারায়েন না। যে কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয়কে